আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সাইদ ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। তো আজকে আমরা আসছি জাতীয় স্মৃতিসৌধে নবীনগরে। তো স্মৃতিসৌধের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা এখানে কিভাবে আসবেন আর কত টাকা খরচ পড়বে, কোথা থেকে আসবেন, সব কিছু। তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা, বেসামরিক বাঙালি, আধা বাঙালি নিবেদিত একটি স্মৃতিস্তম্ভার। এটি ঢাকা জেলা থেকে ৩৫ কিলোমিটার দূরে সাভার নবীনগরে অবস্থিত। এই স্মৃতিসৌধের নকশা প্রণয়ন করেছেন স্থপতি মইনুল হোসেন। এখানে নিহত মুক্তিযোদ্ধাদের গণকবর রয়েছে এবং বিদেশ থেকে রাষ্ট্রদূতগণ এখানে সফরে আসলেই তারা এই জাতীয় স্মৃতিসৌধে কিন্তু আসেন। সালে ১৬ ডিসেম্বর তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান ঢাকা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে নবীনগর নামক স্থানে একটি স্মৃতিসৌধ করার পরিকল্পনা গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতিসৌধের নির্মাণ উদ্যোগ গ্রহণ করেন এবং নকশা আহ্বান করেন। ১৯৭৮ সালে ৫৭টি নকশার মধ্যে সৈয়দ মইনুল হোসেনের নকশাটি চূড়ান্ত করা হয়। স্মৃতিসৌধের মূল কাজ শুরু হয় ১৯৭৯ সালে এবং ১৯৮২ সালে বিজয় দিবসের পূর্বে এই স্মৃতিসৌধটি জনসাধারণের জন্য উন্মুক্ত। এই স্মৃতিসৌধের মোট উচ্চতা হল ১৫০ মিটার এবং এই সৌধটি ৭টি জোড়া ত্রিভুজাকৃতির দেওয়াল নিয়ে গঠিত। দেওয়ালগুলো ছোট থেকে পর্যায়ক্রমে বড় হয়েছে। ৪ জোড়া দেওয়াল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ৭টি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে। এগুলো হচ্ছে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচন, ১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ। এই ৭টি ঘটনাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল ভিত্তি ধরা হয়। এই স্মৃতিসৌধটি ৮৪ একর জায়গার উপর অবস্থিত। এছাড়া রয়েছে ২৫ একর জায়গা জুড়ে বিভিন্ন ধরনের গাছপালা। এই স্মৃতিসৌধটি একটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ধারক ও বাহক। অসংখ্য মুক্তিযোদ্ধাদের এখানে গণকবর দেওয়া হয়েছে। অজ্ঞাতনামা শহীদদের কবর। মাঝখান দিয়ে রাস্তা আছে, দুপাশেই শহীদদের কবর। সামনেই ডিসেম্বর মাস, মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কনস্ট্রাকশনের কাজ চলছে, বিকজ সামনে ১৬ ডিসেম্বরে মাননীয় সরকার প্রধান এবং মাননীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ওনারা এখানে আসবেন। এর জন্যই দোয়া মোছার কাজ থেকে শুরু করে ৭টা দেওয়ালের কিছু উপরের অংশের কিছু কাজ এখানে চলমান আছে। বিদেশ থেকে যখনই কোনো রাষ্ট্রপতি, রাষ্ট্রদূত, রাষ্ট্রপ্রধানরা আসে, তারা সর্বপ্রথমে জাতীয় স্মৃতিসৌধে আসে, শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং পাশাপাশি এখানে যারা বিদেশি রাষ্ট্রপ্রধান আসে তারা কিছু গাছও রোপণ করে তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য। তো সামনের দিকটাতে ডান পাশে কিন্তু গাছ রোপণ করা হয়, মানে যারা বিদেশি মেহমান আসে তারা এই গাছগুলো এখানে রোপণ করে। স্মৃতিসৌধে বন্ধুরা আপনারা আরও
যেসব বিষয়গুলো দেখতে পারবেন। এখানে একটি উন্মুক্ত মঞ্চ আছে, আর মাঝখান দিয়ে একটি লেক আছে। এটা প্রাকৃতিক, এটা এমনভাবে স্থাপন করা হয়েছে যেন এইখানে পানি জমলে ওই লেকে নেমে যায়। আরেকটা আছে কৃত্রিম লেক, যেটা শহীদ স্মৃতিস্তম্ভ আছে তার সামনে আছে একটি পতাকা। আর এদিকটাতে আছে হলো কিছু জায়গা, এখানে একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করা আছে। আর বন্ধুরা, আপনাদেরকে আমি এই যে এই অংশটা দেখাইতেছি, আর এটা হলো যখন আপনারা স্মৃতিসৌধে প্রবেশ করবেন, একদমই সামনের জায়গাটা দেখতে কিন্তু অসাধারণ। পুরো স্মৃতিসৌধটি একটি অন্যরকম ভিন্ন নকশার আদলে তৈরি করা হয়েছে, যেটা একটা আকর্ষণীয় স্থাপনা, বাংলাদেশের অন্যতম একটি স্থাপনা এই জাতীয় স্মৃতিসৌধ। এর সামনে থেকে আমরা পুরো স্মৃতিসৌধের অংশটা আপনাদেরকে একটু দেখাইলাম। অসাধারণ দেখতে সামনের অংশটুকু। এবং স্মৃতিসৌধে আপনার আরও আছে একটি সুন্দর মসজিদ। এটা হলো ঠিক যে পতাকাটি দেখতে পাচ্ছেন, এই এখানেই কৃত্রিম লেকটা সামনে। তো মসজিদটিও খুবই নিখুঁত কারুকার্য আছে। আর এগুলো হলো 1971 সালের মুক্তিযোদ্ধাদের গণকবর। বন্ধুরা, আপনারা জাতীয় স্মৃতিসৌধে যেভাবে আসবেন, আপনি যদি ঢাকা থেকে আসেন সেক্ষেত্রে ইতিহাস, তারপর বৈশাখী পরিবহন, এরকম আরও বিভিন্ন ধরনের পরিবহন আছে। আপনারা সরাসরি নামবেন হলো নবীনগর বাস স্ট্যান্ডে। আর নবীনগর বাস স্ট্যান্ডের পশ্চিম দিকেই এই জাতীয় স্মৃতিসৌধের অবস্থান। ঢাকা থেকে আসলে আপনার ভাড়া পড়বে 70 থেকে 80 টাকা। এবং বাংলাদেশের যদি আপনি অন্য যে কোনো প্রান্ত থেকে আসেন, তাহলে আপনি নবীনগর বাস স্ট্যান্ডে নামার পর হাতের ডান পাশেই আপনি গেটটি দেখতে পারবেন। নবীনগরের ঠিক পশ্চিম দিকেই জাতীয় স্মৃতিসৌধের অবস্থান। এটি হলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি স্মৃতিস্তম্ভ। এটি সপ্তাহে প্রত্যেক দিনই খোলা থাকে। যেদিন ভিআইপি আসে, মাননীয় সরকার প্রধানরা আসে, ওদিন শুধু অল্প কিছু সময় জনসাধারণের জন্য বন্ধ থাকে, আর এমনি সপ্তাহে প্রত্যেক দিনই খোলা থাকে। স্মৃতিসৌধে প্রবেশ করতে কোনো প্রকারের টিকিট লাগে না, আপনারা যে কোনো দিন আসতে পারেন। আর আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, স্মৃতিসৌধটি সকাল 8টা বা 9টা থেকে খোলা থাকে বিকেল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের এই স্মৃতিসৌধে আসতে হবে। এই সময়টাই হলো স্মৃতিসৌধের সময়। আর এখন 16ই ডিসেম্বর উপলক্ষে যেহেতু এই স্মৃতিসৌধটিকে সমস্ত ধোয়া মোছার কাজ চলবে, ওই সময় হয়তো 2-4 দিন বন্ধ থাকতে পারে। আর 16ই ডিসেম্বর আগে, মানে 15ই ডিসেম্বরের কিন্তু বন্ধ থাকে সমস্ত কার্যক্রম। 16ই ডিসেম্বর এর পরে সরকার প্রধানরা যাওয়ার পরে কিন্তু আবার আপনি স্মৃতিসৌধে প্রবেশ করতে পারেন। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রাকৃতিক লেক, মানে লেকটি খনন করে করা হয়েছে। এখান থেকে মাটি কেটে এই বিভিন্ন ধরনের স্থাপনায় ব্যবহার করা হয়েছে। এটা একটা নিচে ব্রিজের মতো, এর সামনে কিন্তু মূল স্মৃতিস্তম্ভ। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিব। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো আজকে আর কথা নয়, আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব। ধন্যবাদ সবাইকে।